আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো, একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। জানাবো, জনগণের দুঃখ দুর্দশা শুনে এনসিপি ইশতেহার তৈরি করবে, মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের একমত, রূপরেখা নিয়ে মত ভিন্নতা। এছাড়াও জানাবো, ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের উদ্বেগ চান প্রধান উপদেষ্টা। সর্বশেষ, এআই এর কারণে মাইক্রোসফটে চাকরি হারাচ্ছেন ৯,০০০ কর্মী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুরুতেই জানাবো, একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়, তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয়ে ছাড় দিয়েছে, কারণ বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। গেল বুধবার ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটি মন্তব্য করেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে সরকার। প্রত্যেকটি দলেরই নিজস্ব আদর্শ ও লক্ষ্য রয়েছে। কিছু মিডিয়ার বিএনপি সংস্কার মানছে না এমনটা বলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো সংস্কারের প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে, বড় দল হিসেবে একমত না হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিতে হবে। দলগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হয় বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার ফ্যাসিস্টদের পতন হয়েছে। এই সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে জনগণের দুঃখ দুর্দশা শুনেই এনসিপি ইশতেহার তৈরি করবে, নাহিদ ইসলাম। পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় লালমনিরহাটে মিশন মোড়ে এক পদযাত্রায় পথসভায় এমন কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে তার বিচার বাংলা মাটিতে হবেই, করতেই হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দল বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ এই মাসে হওয়ার কথা, সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিস্ট খুনি হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তাদের বিচার নিশ্চিত করার জন্য এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি, আদালতে গেলে তাদের ছাড় দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, সেসব চেষ্টাকে প্রতিহত করতে হবে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের একমত, রূপরেখা নিয়ে মত ভিন্নতা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সংস্কারের সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কীভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, এইসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। গতকাল বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এসব মতপার্থক্য উঠে আসে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে দলগুলোর মধ্যে আরও আলোচনা হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক আলোচনার ৮ম দিন। এদিন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের উদ্বেগ চান প্রধান উপদেষ্টা। অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভাইজ ও ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেহাল প্রধান
উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত করা বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন, স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে তারা এই সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই প্রতিবেদনের জন্য সত্যি অপেক্ষা করছি। তিনি বলেন, আমাদের প্রধান সমস্যা হলো অপতথ্য, ভুয়া সংবাদ, আর এসব অপতথ্যের কিছু ছড়ায় বিদেশে থাকা লোকজন, আবার কিছু ক্ষেত্রে স্থানীয়রাও এতে জড়িত। ধারাবাহিকভাবে এই হামলা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমেও অনেক সময় ভুয়া তথ্য উঠে আসে। এই প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করেন। আপনারা শুধু সরকারের সঙ্গেই কথা বলবেন না, গণমাধ্যমের সঙ্গেও কথা বলুন। প্রধান উপদেষ্টা বলেন, একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয় এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। সর্বশেষ, এআই এর কারণে মাইক্রোসফটে চাকরি হারাচ্ছেন ৯,০০০ কর্মী। যেখানে বিশ্বে এগিয়ে যাচ্ছে এআই এর মাধ্যমে, হঠাৎ সেখানেই এআই এর কারণেই চাকরি হারাচ্ছেন হাজার হাজার কর্মী। কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে কেন্দ্র করে চলমান প্রযুক্তিগত রূপান্তরের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তারা বিশ্বজুড়ে প্রায় ৯,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত কোম্পানির মোট কর্মী বলে প্রায় ৪% সমান, যা ২০২৪ সালের হিসাবে প্রায় ২,২৮,০০০ কর্মীর মধ্যে এই হ্রাস ঘটানো হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, এআই প্রযুক্তি আরও দক্ষভাবে কাজে লাগানো এবং সংগঠনকে খরচ সাশ্রয়ী করে গড়ে তুলতেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, বাজার পরিস্থিতির বিবর্তনের মধ্যে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবসা ও টিমগুলোকে নতুন করে প্রস্তুত করা প্রয়োজন। এর আগেও চলিত বছরের মে মাসে মাইক্রোসফটটি প্রায় ৬,০০০ কর্মী ছাঁটাই করেছিল। এবারে মূল লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে ব্যবস্থাপনার স্তর হ্রাস ও বিভিন্ন পণ্যে এই অন্তর্ভুক্তির পরিকল্পনা বাস্তবায়ন। বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটি এবং অন্যান্য জেনারেটিভ এআই প্রযুক্তির বিকাশের পর থেকে মাইক্রোসফট এই খ্যাত ব্যাপক বিনিয়োগ করেছে। ওপেন এআই এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মাইক্রোসফট ইতিমধ্যে উইন্ডোজ, অফিস ২০ সহ একাধিক পণ্যে এআই সংযুক্ত করেছে, যা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত খরচ বাড়িয়েছে এবং কর্মীগত খরচ কমিয়েছে। এই খরচ সামাল দিতে এবং ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্য বীমা সুবিধা এবং পূর্ণ কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।